আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন। সকলকে সি শার্প বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন সফটওয়্যার টুলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করা যাবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড করা যাবে, সেই সফটওয়্যারগুলো কিভাবে সেট আপ করে নিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারবেন বা আমি বুঝাতে সক্ষম হব। তো যারা এই পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো দেখেছেন, তারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কোশ্চেন করবেন। আমি চেষ্টা করব আমার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমি যেহেতু উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেহেতু কাজ করি, তাই আমি ভিজুয়াল স্টুডিও এই টুলসটি ব্যবহার করব বা ভিজুয়াল স্টুডিও টুলসের মাধ্যমে এই সি শার্প বাংলা টিউটোরিয়ালে পুরো সিরিজটি এই ভিজুয়াল স্টুডিও টুলসেই দ্বারা এই টিউটোরিয়ালগুলো বানানো হবে বা এই টিউটোরিয়ালগুলো কাজ করা হবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত এই ভিজুয়াল স্টুডিও ইনস্টল করার জন্য আপনি ভিজুয়াল স্টুডিও গুগলে গিয়ে এই ভিজুয়াল স্টুডিও লিখবেন। তো এই ভিজুয়াল স্টুডিও লেখার পরে সার্চ করার পরে এখানে এই ভিজুয়াল স্টুডিওর যে আইডিই বা মাইক্রোসফটের যে সাইটটি রয়েছে সেখানে চলে আসবে। তারপরে এখানে ডাউনলোডে যাবেন। তো ডাউনলোডে যাওয়ার পরে দেখা যাবে যে লেটেস্ট ভিজুয়াল স্টুডিও 2026 এটি অলওয়েজ থাকবে। তো আপনি এখানে সাইন ইন করে দেন আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও 2026 এটি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া আপনি সাইন ইন করার পরে এখানে আপনি ভিতর থেকে আপনি বিভিন্ন ভার্সনে তার নিচের ভার্সনগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি অলরেডি ভিজুয়াল স্টুডিও 2022 ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি যখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনি আগে ডাউনলোড করবেন। তো একটি সফটওয়্যার সেখানে ডাউনলোড হিসাবে আসবে। তো আসার পরে সেই সফটওয়্যারটি মূলত ডাউনলোড হওয়ার পরে মূলত এই যে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার এই নামে পরিচিত থাকবে আপনি ডাউনলোড হওয়ার পরে। তো এটিকে যখন ক্লিক করবেন, তো ক্লিক করলেই আপনি সরাসরি এই ভিজুয়াল স্টুডিও ইনস্টলার ইনস্টল করবে, মানে ডাউনলোড হবে, এটিও আলাদাভাবে একটি ডাউনলোড হবে। হওয়ার পরে সেটি অটোমেটিকলি এভাবে ওই ভিজুয়াল ইনস্টলার ডাউনলোড হওয়ার পরেই আপনি এভাবে এই অটোমেটিকলি একটি ইন্টারফেস চলে আসবে এভাবে। তো সেই ইন্টারফেসে আপনার যেই যেই সফটওয়্যারটি প্রয়োজন রয়েছে সেই সফটওয়্যারটি বা এক্সটেনশনগুলো এভাবে প্যাকেজ থেকে ইনস্টল করে নিতে পারবে। তো আমাদের মূলত যেহেতু ডট নেট আর আমরা যেহেতু সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব, সেই ক্ষেত্রে আমার এখানে ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট এই এই প্যাকেজটি চেক করে দেন ইনস্টল করে নিতে হবে। তা আমি যেহেতু আরো অন্যান্য কাজ করি, এসপি ডট নেট ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, সেই জন্য আমার এখানে অলরেডি এসপি ডট নেট অ্যান্ড ডেভেলপমেন্টের এই অপশনটি চেক করা রয়েছে। তো পরবর্তীতে এটি চেক করার পরে এখানে আপনার অপশন রবে ইনস্টল। তখন ক্লিক ইনস্টল দিলেই আপনার অটোমেটিকলি সেই প্যাকেজগুলো ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হওয়ার পরে তো এই ভিজুয়াল স্টুডিও আপনি ডাউনলোড হতে প্যাকেজ ওয়াইজ আপনার হয়তো 15-20 মিনিট সময় লাগবে। যদি আপনার পিসির কনফিগার যদি আরো ভালো থাকে তাহলে হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিটলি হয়ে যাবে। তো এখন সেই প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পরে আপনার এভাবে যখন আপনার পার্সোনাল পিসিতে সার্চ করবেন, তো ভিজুয়াল স্টুডিও 2020 এটা চলে আসবে এভাবে। তো চলে আসলে আমি ক্লিক করলাম।
তো ভিজুয়াল স্টুডিও এভাবে ওপেন হবে, তারপরে আপনি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। তো যেহেতু আপনি সি শার্প প্রোগ্রামিং কোড লিখবেন, সি শার্প প্রোগ্রামিং কোড, তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এখানে অটোমেটিকলি অল ল্যাঙ্গুয়েজ থাকবে। আপনি সি শার্প যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবেন, সেক্ষেত্রে আপনি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন, তাহলে আপনার সার্চ হিসাবে এটি কাজ করবে। উইন্ডোজ প্ল্যাটফর্মে যেহেতু করবেন, তাই উইন্ডোজ সিলেক্ট করবেন। তো করলে পরে আপনি কনসোল অ্যাপ্লিকেশন, মানে আপনি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডটি মূলত কনসোল অ্যাপ্লিকেশন কোডে করতে হয় বা করবেন, সেক্ষেত্রে আপনি কনসোল অ্যাপ্লিকেশন এটি সিলেক্ট করবেন। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার প্রজেক্টের নাম দিবেন। তো সেই প্রজেক্টের নাম দেওয়ার পরে আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তার আলোচনা করব। তো পরবর্তীতে স্টেপ হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে নেক্সট নেক্সট ক্লিক হওয়ার পরে আপনার ক্রিয়েট অপশন থাকবে। তো সেই ক্রিয়েট অপশনের আগে আপনি ডট নেটের কিছু ভার্সন রয়েছে, ডট নেট ফ্রেমওয়ার্কের, যেমন এখন বর্তমানে ডট নেট 9 চলছে। তো আপনি যে কোনো একটি ভার্সনে সিলেক্ট করে রাখবেন, করে দেন। তো আপনি ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট করলেই দেন আপনার সেই অ্যাপ্লিকেশনটির টেমপ্লেট কমপ্লিট হবে। আর সেই টেমপ্লেটের মধ্যেই আপনি সেই সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কাজটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি এই কনসোল অ্যাপ 1 এই নামে প্রজেক্ট তৈরি করেছে। আর এটি হচ্ছে কনসোল অ্যাপ ডট 1, এটি হচ্ছে সলিউশন। এই বিষয়গুলো নিয়ে নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আমি এখন মূলত টুলসে কিভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে হয় বা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়গুলো নিয়ে বললাম। তো আর এখানে প্রোগ্রাম ডট সিএস ফাইলের মধ্যে আপনি মূলত প্রোগ্রামিং কোডগুলো লিখবেন, কাজ করবেন। তো আশা করছি আপনারা এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো সকলে আমার সাথে থাকবেন, তো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সকলের প্রতি অনুরোধ রইল আমার এই সি শার্প বাংলা টিউটোরিয়ালে ফুল সিরিজটি কমপ্লিট করবেন আমার সাথে থেকে। তো আশা করছি আপনারা সকলে কাজ শুরু করে দিয়েছেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শরীফ হোসেন। আল্লাহ হাফেজ।